আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড চ্যানেল আই প্রবাস সংবাদ শিরোনাম। পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। আফগানিস্তানের কাবুলে হাসপাতালে হামলায় নিহত কমপক্ষে 400। পাকিস্তানকে তালেবান সরকার দায়ী করলেও ইসলামাবাদের অস্বীকার। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার নিহত বলে ইসরায়েলের দাবি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এবং ঈদকে সামনে রেখে উৎসবমুখর কাতারে শপিং মল ও মার্কেট জমজমাট কেনাবেচা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ঈদ উদযাপনে কাতার সরকারের সতর্কতা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সারা দেশের সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট সচিব নাসিমুল গনি জানিয়েছেন, যেসব জেলায় শিলাবৃষ্টি ও বন্যা হয় সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চকল মালিথার রিপোর্ট। মঙ্গলবার ঈদের সরকারি ছুটি শুরু হলেও এদিন বেলা 11টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে কৃষকদের সমন্বিত ডাটাবেস তৈরি, ভর্তুকি ও প্রণোদনা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যবস্থাপনায় কৃষি সেবা সহজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশের আরও 11 উপজেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন হবে। প্রথম ধাপে 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে। ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র কৃষককে প্রণোদনা হিসেবে বছরে 2,500 টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন কৃষক। কৃষক কার্ড সেলের বৈঠক শেষে বেলা 2টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। পরে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। শিলাবৃষ্টি হচ্ছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এগুলো ব্যাপারে আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে সেগুলো খরচ করে ফেলেন। ধর্ষণ মামলা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। শিলাবৃষ্টি হচ্ছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এগুলো ব্যাপারে আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে সেগুলো খরচ করে ফেলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্যাবিনেট সচিব আরও জানান, জরুরি ইস্যুতে ঈদের ছুটির ভেতরেও অফিস করবেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় 400 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। তারা বলছে সোমবার রাতে মাদকাসক্তের ওই চিকিৎসা কেন্দ্রে হামলা হয়। তবে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলেছে তারা কেবল সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে সোমবার রাত 9টার দিকে বিমান হামলা হয়। এতে হাসপাতালের বেশ কয়েকটি ভবন বিধ্বস্তের পাশাপাশি বেশ কিছু অংশে আগুন ধরে যায়। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্স হ্যান্ডেলে লিখেছেন,
পাকিস্তানের হামলায় অন্তত 400 মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 250 মানুষ। 2000 শয্যার হাসপাতালটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দাবি, তথ্য বিকৃত করে উপস্থাপন করেছে আফগান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা বলেছে, কাবুল ও নানগারহারে সামরিক স্থাপনা ও সন্ত্রাসী সহায়তা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল প্রযুক্তিগত সরঞ্জাম, সংরক্ষণাগার ও গোলাবারুদের গুদাম। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানের লক্ষ্যবস্তু নির্ভুল ও সতর্কতার সাথে লক্ষ্য নির্ধারণ করা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি না হয়। হাসপাতালে হামলাকে মানবাধিকার লঙ্ঘন বলেছে আফগানিস্তান। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলাম রেজা সুলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নানাভাবে মিত্র দেশগুলোকে যুদ্ধে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে সেনা পাঠাতে সাউথ কোরিয়ার প্রতি ট্রাম্প আহ্বান জানালে সিউলে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস সহ ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ যুদ্ধে না জড়ানোর পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুব্রত গায়েনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বানে সাড়া পাননি। তাই হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত তেহরানকে নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মিত্র দেশগুলোকে চাপ দিতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। The goals of this mission are clear, and it's important to continue to remind the American ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে বিশ্বের 1/5 তেল ও গ্যাস রপ্তানির সবচেয়ে বড় জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। আল জাজিরা জানিয়েছে, এই যুদ্ধ দ্রুত শেষ করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছু দেশকে বহু বছর ধরে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করা হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিচ্ছেন না তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের পর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস ব্রিফিংয়ে জানান, এই যুদ্ধে ইউরোপের কোনো আগ্রহ নেই। ইউর কোনো সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নেবে না। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলাম রেজা সুলেইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। এর আগে মুসলিম বিশ্বের দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যে এই আগ্রাসী যুদ্ধ করছে। ইরানের এমন কঠিন সময়ে মুসলিম দেশগুলো খুবই সীমিত মাত্রায় সমর্থন দিচ্ছে, যা দুর্ভাগ্যজনক। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের 7,000-এরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। 100-রও বেশি নৌযান ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে মার্কিন বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে লেবাননের দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আল জাজিরা জানিয়েছে, গোটা ইসরায়েলেই আশ্রয় পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সাইরেনের জন্য পর্যাপ্ত সময়ও পাচ্ছে না ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে সব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা। সুব্রত গাইন, চ্যানেল আই। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর উৎসবের আমেজে সেজেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতাকে তুড়ি মেরে আমিরাতের বাজারগুলো এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর। দুবাই থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লেও আমিরাতের প্রতিটি কোণে এখন ঈদের ছোঁয়া। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পছন্দ মতো পোশাক কিনতে ভিড় করছেন মার্কেটগুলোতে। বিশেষ করে থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি আর রকমারি পাঞ্জাবির চাহিদা তুঙ্গে। দুবাইয়ের বাজারে এবার ভিন্ন মাত্রা যোগ করেছেন বাংলাদেশি নারী উদ্যোক্তারা। অনেক পাঞ্জাবির সমাহার,
যেগুলো কাস্টমার ইনশাল্লাহ আসলে দেখলে পছন্দ করতে হবে। এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সবাই সাহস করে চলাফেরা করতেছে, নর্মাল লাইফ চলতেছে, আসতেছে। দেশি পোশাকের পাশাপাশি শোরুমগুলোতে ঠাঁই পেয়েছে ভারতীয় ও পাকিস্তানি ডিজাইন। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আমিরাত সরকারের জোরদার নিরাপত্তা ব্যবস্থায় জনমনে ফিরেছে স্বস্তি ও আত্মবিশ্বাস। ন্যায্য মূল্যে সবকিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। ব্যবসার দিক থেকে দুবাই বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে। ইন্ডিয়ান আসে, পাকিস্তানি আসে, বাট বেশি কাস্টমার একটু বাংলাদেশি, চাহিদা সবচেয়ে বেশি ইন্ডিয়ান গুলা ভাইয়া। সব মিলিয়ে কেনাকাটায় ধুম আর নিরাপত্তার চাদরে ঢাকা আরব আমিরাত এখন উৎসবের অপেক্ষায়। প্রবাসীদের আশা শেষ মুহূর্ত পর্যন্ত পরিবেশ এমন থাকলে এবারের ঈদ হবে আনন্দময় ও সার্থক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ঈদকে সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠেছে কাতার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও কাতার সরকার তার নাগরিক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ঈদ উদযাপনে বাড়তি সতর্কতার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শপিং মল ও মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাবেচা। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়লেও কাতারে ঈদকে সামনে রেখে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন দোকান ও মার্কেটগুলিতে কেনাকাটার ধুম। ঈদের মৌসুমে প্রতি বছর যেখানে জমজমাট বাণিজ্য থাকে, তবে সেখানে এবার কিছুটা স্থবিরতা। তবে ঈদের বাজারে তার লেশমাত্র নেই। ব্যবসায়ীরা বলছেন সরকারের সর্বাত্মক সহযোগিতার কারণে দেরিতে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তারা আশা করছেন ঈদের আগে ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে। আমরা স্বাচ্ছন্দ্য বোধে ঈদের কেনাকাটা করতেছি। এতে বাংলাদেশি দোকানে আসলাম, পাঞ্জাবি পছন্দ করতেছি। তো এখানে আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে কালেক্ট করা। এছাড়াও আমাদের এখানে নেপালি এবং পাকিস্তানি প্রোডাক্ট আছে। বাঙালি প্রোডাক্টের মধ্যে আছে আপনার লুঙ্গি, গামছা, পাঞ্জাবি, টি শার্ট এগুলো। আকাশপথ বন্ধ থাকায় ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ফেরার তাগিদ নেই। আবার কার্গো বিমান বন্ধ থাকায় নতুন পোশাকও আনতে পারছেন না ব্যবসায়ীরা। আসলে এই যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য মিন্স কাতার অনেক শান্তিতে আছে। আমরা অনেক এখানে যে গার্মেন্টস আইটেমগুলো আছে ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে আসে এবং এই ঈদ বাজারটা জমে উঠেছে। এখানে সাধ্যের মধ্যেই সবাই কেনাকাটা করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা বাণিজ্যে আবার গতি ফিরবে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে 3টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে। সোমবার রাতে কয়েক মিনিটের ব্যবধানে একটি ডাকঘর, একটি সাপ্তাহিক বাজার ও মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালে এই আত্মঘাতী হামলা ঘটে। এই আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত এবং 108 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই হামলার নিন্দা জানিয়ে বলেন, নাইজেরিয়া নতি স্বীকার করবে না। তিনি আরও বলেন, হামলাকারীদের খুঁজে বের করে সম্পূর্ণভাবে পরাজিত করা হবে। মালয়েশিয়ার পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি ইউথ কমিউনিটির উদ্যোগে কুয়ালালামপুরের একটি হোটেলে দোয়া ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া মেম্বার অব রয়্যাল ফ্যামিলি দাতো ডাক্তার হাসনিজাল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের শ্রম মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আয়োজক কমিটির পক্ষ থেকে মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন গণমাধ্যম কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যেও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিদেশের মাটিতে শেকড়ের টান আর ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্রে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএর উদ্যোগে নিউ ইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী নবাবগঞ্জবাসীর ঢল নামে। কর্মব্যস্ত যান্ত্রিক জীবনের মাঝেও নিজের এলাকার মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হয়েছিলেন তারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ উজ্জ্বল বিপুল এবং সাধারণ সম্পাদক গণেশ কীর্তনিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক জাহিদ আলম সহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত নবাবগঞ্জবাসীর সামাজিক ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লাইক আহমেদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে শান্তি এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে আমরা দোয়া করেছি দেশের জন্য, জাতির জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তির জন্য এখানে দোয়া করা হয়েছে। যে পরিস্থিতি বিশ্বের, তাদের সব কিছু মিলে আমরা আজকে দোয়া মাহফিল হয়েছে। এদেশের গণমানুষের নেতা তারেক রহমানের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে আজকের এই ইফতার মাহফিলে। সামনের দিনে যেন আমরা সবাই ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে একটি সুশৃঙ্খল দেশ গড়তে পারি, বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করছি এই অনুষ্ঠান থেকে। ইতালিতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন মহিলা সংস্থা ইতালির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রওশনারা মুন্নি ও সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণার যৌথ পরিচালনায় অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি সভাপতি লায়লা শাহ। রমজানের তাৎপর্য ও প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন তারা। প্রবাসী নারীদের ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাপান শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে জাপানে বসবাসরত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান শাখা বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মনি এমদাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান ককুর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে দোয়া করেছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘজীবী হোক, এই দোয়া আমরা সবাই করেছি। এবং শেষ করার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। আফগানিস্তানের কাবুলে হাসপাতালে হামলায় নিহত কমপক্ষে 400। পাকিস্তানকে তালেবান সরকার দায়ী করলেও ইসলামাবাদের অস্বীকার। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও অভ্যন্তরীণ বাসিদ মিলিশিয়ার কমান্ডার নিহত বলে ইসরায়েলের দাবি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এবং ঈদকে সামনে রেখে উৎসবমুখর কাতারে শপিং মল ও মার্কেট জমজমাট কেনাবেচা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ঈদ উদযাপনে কাতার সরকারের সতর্কতা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল ionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।